গঙ্গাসাগরে চাপাতলায় নদী বাঁধ তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে এবার সরব স্থানীয়রা। বাঁধ নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তারা তুলছেন। প্রতিবাদ করলে শাসক দলের লোকেরা জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে দাবি তাদের। সরব বিজেপি, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বর্ষা এলেই আতঙ্ক পিছু ছাড়ে না এদের। জলের তোড়ে ভিটে মাটি হারানোর ভয় তাড়া করে বেড়ায় গ্রামবাসীদের। তাই বর্ষার সময় ভাঙন রোধে নদী বাঁধ তৈরির কাজ শুরু করেছে প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ, বরাদ্দ টাকা পুরো খরচ না করে দুর্নীতি করছে শাসক দলের লোকেরা। প্রতিবাদ করলে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গ্রামবাসীদের। চাপাতলার যে নদীর ভাঙন, এই কাজটা প্রায় 2 কোটি টাকার কাজ। এখানে আমরা যে দেখলাম যে খাঁচায় 5,000 করে ইট দেওয়ার কথা, এত নিম্নমানের ইট না তুলতে ইট ভেঙে যাচ্ছে। আর খাঁচায় তো 5,000 ইট তো ঢুকছে না, তার জায়গায় 3,000 3,500 করে ইট ঢুকছে। এই এলাকার মানুষজন যথেষ্ট সংকোচে আছে, প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করলে মন্ত্রী সাহেব বলে কেউ প্রতিবাদ করলে জেলে ঢুকিয়ে দেবে। গঙ্গাসাগরের মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের চাপাতলা গ্রামে নদী ভাঙন রুখতে নদী পার বাঁধার কাজ শুরু করেছে প্রশাসন। 5 কিলোমিটার নদীর পার তারের জালে ইট দিয়ে বাঁধার কাজ চলছে। নদী পার বাঁধার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 2 কোটি টাকা। প্রতিটি তারের জালে 5,000 ইট দেওয়ার কথা রয়েছে। অভিযোগ, সেখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। 5,000 ইটের বদলে ব্যবহার করা হচ্ছে প্রায় 3,000 ইট। এইভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি হলে জলের তোড়ে ভেসে যাবে বলে দাবি গ্রামবাসীদের। প্রতিবাদের সরব বিজেপি, যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সমস্যা হচ্ছে কি, আমার মনে হচ্ছে যে মানের ইট হচ্ছে, এটা স্রোত টিকবে না। যেন আমার ইট যাকে বলে সেই রকম। আর খাঁচায় যে সংখ্যায় ইট দেওয়ার কথা, সেই সংখ্যার ইট হচ্ছে কিনা গুনলে বোঝা যাবে। অতএব আমরা তো আর এখানে লোকাল লোক নয়, আমরা দেখছি যে কাজটা কাজের মতো হোক। 2 কোটি টাকার কাজ 2 কোটি টাকার মাপের হোক। ওই এলাকার মেম্বার সহ গ্রামবাসীরা ওই কাজের কিছু গুণগত মানের জন্য প্রতিবাদ করেছিলেন। তাতে মন্ত্রী মহাশয় তার ডিপার্টমেন্টকে অবশ্যই জানিয়েছে, এবং যাতে করে কাজ যথাযথ কাজ হয় এবং যাতে স্থায়ীভাবে নদী বাঁধটা সঠিক থাকে, তার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বলেছেন। ভাঙনের জেরে ধীরে ধীরে নদীর গ্রাসে চলে যাচ্ছে বসত বাড়ি। অনেকের বাড়ির দেওয়ালের ধার দিয়ে বইছে জলের স্রোত। এই অবস্থায় প্রশাসনের নিম্নমানের কাজ নিয়ে নতুন করে ভিটে মাটি হারানোর আশঙ্কায় গ্রামবাসীরা। সাগর থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।